আমরা যখন গুগল ড্রাইভে কোনো ফটো কিংবা ভিডিও আপলোড করতে চাই তখন যদি আমাদের সামনে এরকম একটা লেখা আসে ওয়েটিং ফর ওয়াইফাই, তো তখন আমরা ভিডিওটা আপলোড করতে পারি না। তখন আমাদের সামনে একটা সমস্যা হচ্ছে, যখন আমরা কোনো ভিডিও আপলোড করি, আমরা আবার আপনার সামনে একটা ভিডিও আপলোড করে দেখাচ্ছি। আমরা যখন প্লাজে যাওয়ার পর আমরা ভিডিও আপলোডে যাব, এখান থেকে যদি আমরা কোনো গ্যালারি থেকে একটা ফটো সিলেক্ট করি, আমরা ফটো সিলেক্ট করার পর যদি টিক মার্কে দিয়ে সেটা আপলোড করার চেষ্টা করি, তাহলে দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের এটা ওই একই লেখা আছে, সেম ওয়েটিং ফর ওয়াইফাই। এটার মূল কারণ কি, এটা আমরা অনেকেই জানি না, যার কারণে আমরা ভিডিও কিন্তু আমরা গুগল ড্রাইভে আপলোড করতে পারি না। আমরা অনেকে কিন্তু গুগল ড্রাইভে ফটো কিংবা ভিডিওস আপলোড করে রাখি। তো এরকম কেন আসে সেটা কিন্তু আমরা অনেকেই জানি না, বা এই সমস্যার সমাধান কি, যদি সমস্যার সমাধান আপনাদের জানতে হয় এবং কেন হচ্ছে সেসব বিষয় যদি আপনি জানতে চান, তাহলে আমার ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করতে হবে। এবং সম্পূর্ণ যদি কন্টিনিউ না করেন, সেক্ষেত্রে কিন্তু আমরা জানতে পারবেন না সমস্যার সমাধান কীভাবে করবেন, কিংবা এই সমস্যাটা কেন হচ্ছে বা সমাধান কীভাবে করবেন। তো চলুন আমরা সমস্যার সমাধান খুঁজি। এর জন্য আমাদের যে কাজটি করতে হবে, প্রথমত আমরা এখানে গুগল ড্রাইভে যাব। গুগল ড্রাইভে আমরা এখানে গুগল ড্রাইভ ওপেন করব। আমরা এখানে গুগল ড্রাইভ ওপেন করলাম। ওপেন করার পর কিন্তু আমাদের গুগল ড্রাইভে নিয়ে আসবে। এখানে আসার পরে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের এখান থেকে একটা ভিডিও আপলোড করব কিংবা ফটো আপলোড করব, কিন্তু তখন আমাদের এই সমস্যাটা আসে। এর জন্য আমরা সেটিংস চেক করব। সেটিংস চেক করার জন্য আমরা থ্রি ডট মেনুতে ক্লিক করব। সেখানে আসার পরে এখান থেকে আমরা সেটিং অপশনে যাব। সেটিং থেকে আমরা নিচের দিকে আসবো। আসার পরে কিন্তু এখানে একটা সেটিং আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ডাটা ইউজ। তারপর নিচে হচ্ছে এটা অন করা আছে, ট্রান্সফার ফাইলস অন অনলি ওয়াইফাই। আমরা এটাকে অফ করব। অফ করার জন্য এটাকে টাচ করব। টাচ করার পর এখানে ওকে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ব্যাগে চলে যাব। মূলত এটা হচ্ছে যে দেখছেন, এটা অন করে দেওয়ার পর কিন্তু আমাদের ফটো দুইটা আপলোড হচ্ছে। আমরা যদি এখানে দেখি, কিন্তু আমাদের ফটো দুইটা আপলোড হয়ে গেছে। তো এখন যদি আমরা কোনো ফটো আপলোড করি, সেক্ষেত্রে কিন্তু আমরা যদি আপলোডে ক্লিক করি, ক্লিক করার পর যদি আমরা অ্যালবামে ক্লিক করি, অ্যালবামে ক্লিক করার পর এখান থেকে যদি আমরা কোনো ফটো সিলেক্ট করি, ধরুন আমি এখান থেকে যে কোনো একটা ফটো সিলেক্ট করব। তো আমি এই ফটোটা সিলেক্ট করার পর যদি আমরা এখানে টিক মার্কে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের ফটোটা দেখতে পাচ্ছেন যে অনায়াসে আপলোড হয়ে গেছে। এখন আপনি এখানে ভিডিও কিংবা যে কোনো কিছুই আপলোড করতে পারেন। আপনার ফাইল ম্যানেজার বা যে কোনো আপনার ডকুমেন্টস এখানে কিন্তু আপলোড করে রাখতে পারেন। তো সেক্ষেত্রে আপনার লাভ হবে কি, এখানে আপলোড করে রাখলে আপনার ডিলিট হওয়ার সম্ভাবনা থাকবে না, কিংবা আপনার ফোন হারিয়ে গেলেও কিন্তু এই ফটোগুলো আপনার কাছে থাকবে, কিংবা এই ডকুমেন্ট